হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার মেডিকেল অ্যাসপিরেন্ট অর নার্সিং অ্যাসপিরেন্ট। তোমরা যারা অথেন্টিক অ্যান্সার কি জন্য অপেক্ষা করছিলে বা চেয়েছো অলরেডি যে স্যার অথেন্টিক অ্যান্সার কিগুলো একটু চেক আউট করে দেন, তো তোমাদের জন্যই আজকের অথেন্টিক অ্যান্সার কি নিয়ে ডিসকাশন করা। আমাদের কাছে যে কোয়েশ্চেনটি পেয়েছি আমরা, এটি একটি ছাত্রীর থেকেই নেওয়া। তো সে পরীক্ষা দেওয়ার পর এই কোয়েশ্চেনটি কিন্তু সেন্ড করেছে, যার কোয়েশ্চেন নাম্বার 41 থেকে শুরু হয়েছে, ক্যাটাগরি 1, এবং দেখতে পাচ্ছ তোমরা 45 অবধি কিন্তু তার ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, তো নেগেটিভ মার্কিং তো জানোই, চারটেই একটা চলে যাবে, আর ঠিক হলে 1 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেসেসারি ফর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিকশন। তো এখানে বুঝতেই পারছো যে সাধারণত ওই জৈবিক নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটা প্রয়োজন। তো সবাই আমরা জানি যে মলিবডেনাম অর্থাৎ এমও এক্ষেত্রে হবে রাইট অ্যান্সার, অর্থাৎ মলিবডেনাম অপশন ডি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার হবে। যদি বলো কোন চ্যাপ্টার, এটা তোমরা নাইট্রোজেন সংবন্ধন অর্থাৎ ইকোলজির যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, ইকোসিস্টেম, বিভিন্ন সাইক্লিক্যাল অর্ডারগুলো রয়েছে, সেখান থেকেও তোমরা এই অ্যান্সারটি পেতে পারো, যেটি ক্লাস 12-এর। ওকে, নেক্সট প্রশ্ন চলো, কোয়েশ্চেন নাম্বার 42, অর্থাৎ নেক্সট প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি 42। দেখো প্রথমকার প্রশ্নগুলি কিন্তু সমস্ত পার্ট, আমরা দুটো প্রশ্ন দেখছি, এই দুটো পার্টের প্রশ্ন কিন্তু তুমি দেখেই বুঝতে পারছো যে কোথা থেকে রয়েছে, না রয়েছে কিন্তু ইকোলজি থেকে। তো ইকোলজি থেকে যেহেতু প্রশ্ন রয়েছে, তো তোমার ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে এটা কিন্তু ফার্স্ট আমরা বলেছিলাম যে এক্স আর ওয়াই অক্ষের যে গ্রাফ, এখান থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি রয়েছে। যারা অফলাইন ক্লাস করেছো তারা তো দেখতেই পাচ্ছ, তো যে আকৃতির গ্রাফটা কিন্তু এরকম লস হয়, তো সেক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিএনডিটি। যারা ডব্লিউবি বোর্ডে পড়াশোনা করেছো তাদের একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ইইপি। ওকে, ইইপি বলে তো ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। হ্যাঁ, অর্থাৎ ইউনিট 5-এর ফার্স্ট চ্যাপ্টারটির এর প্রশ্ন রয়েছে লাস্টের টপিকে। দুটো গ্রোথ কার্ভ ছিল, ফার্স্ট গ্রোথ কার্ভ ছিল সিগময়েড, আর সেকেন্ড ছিল এক্সপোনেনশিয়াল পপুলেশন গ্রোথ, অর্থাৎ যে আকৃতির যে অ্যান্সারটা সেটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। ওকে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট মিলিয়ে নাও, cDNA, complementary DNA is copied from mRNA with the help of which of the following। অর্থাৎ বলতে পারো mRNA থেকে cDNA নিম্নলিখিত কোনটির প্রতিলিপিকরণ সাহায্য করে। তো এই mRNA তৈরির পদ্ধতি তো তোমরা জানো যে mRNA থেকে উল্টো পথে এলে তখন তাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেন বলা হয়, যেটা ওই টেমিন অর্থাৎ টেমিনিজম নামে অনেক অর্থে পরিচিত ছিল। তো যদি রিভার্স ট্রান্সক্রিপশন হয় তাহলে তার সাথে রিলেটেড উৎসেচক কিন্তু রিভার ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, তার সাথে রিলেটেড উৎসেচক কিন্তু রিভার ট্রান্সক্রিপ্টেজ। তো যদি সেটা অ্যান্সার হয় তাহলে অপশন বি ছাড়া আর কিছু এক্ষেত্রে হওয়ার প্রয়োজনীয়তা নেই। যদি বলো কোন চ্যাপ্টার, ক্লাস 12-এর এমবিআই অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি, অর্থাৎ জেনেটিক্স ইউনিটের কিন্তু বলতে পারো তুমি 2 নম্বর চ্যাপ্টার এটা, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো এখনও অবধি আমরা যে 3টে প্রশ্ন সলভ করলাম প্রত্যেকটাই কিন্তু 12 বেস, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে যে এবছরে 12-এর কিন্তু বেশিরভাগটা প্রশ্ন এসে থাকতে পারে। তো 3টে অলরেডি পেয়ে গেছি, চলো নেক্সট আমরা দেখি। নেক্সট দেখো আবার একটা প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্লুকোজ ট্রান্সপোর্টার্স ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো এটা তো বুঝতেই পারছো ইনসুলিন তৈরির প্রক্রিয়া, অর্থাৎ বায়োটেকের প্রশ্ন, ক্লাস 12-এর বায়োটেকনোলজি 4th ইউনিট। হ্যাঁ, বায়োটেকের প্রশ্ন কিন্তু রয়েছে, তো মানে একদম দেখা মাত্র মানে চ্যাপ্টার রিকল হয়ে যাবে, একদম কমন প্রশ্ন করানো তোমাদের। এক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, GLUT4 এর সাথে কিন্তু যুক্ত। ঠিক আছে, ইনসুলিন নির্ভর অলওয়েজ GLUT4। হ্যাঁ, যারা একটু ইনারলি এই কন্ডিশনটা না পড়ে থাকবে তার ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু একটু বলতে পারো যে একটু হার্ড লাগতে পারে। তো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এখন অবধি যা দেখছি, কোয়েশ্চেনে কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে প্রশ্ন করেছে, যেক্ষেত্রে তোমাকে একটু ভেবেচিন্তে অ্যান্সার করতে হবে। যারা সঠিক উপায়ে প্রথম থেকে প্রিপারেশনে রয়েছো, তো 1 বছর 6 মাস, তাদের ক্ষেত্রে প্রশ্নটা অবভিয়াসলি ইজি। আইদার এই প্রশ্নটা যারা মানে রিসেন্ট 1-2 মাসের প্রিপারেশনে বসছো তাদের ক্ষেত্রে কিন্তু বেশ হার্ড হবে, মিথ্যে বলে লাভ নেই। তো এটা কিন্তু ভাই কঠিন প্রশ্ন আছে। ওকে, তো সেটা কিন্তু তোমাকে ইনারলি ভিউজ পড়তে হবে, ইনসুলিন তৈরির প্রক্রিয়া জানতে হবে, তবেই তুমি বুঝতে পারবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে ক্লাস 12 থেকে। নেক্সট, তো যে স্টুডেন্টের কথা বলছিলাম, মনিকা কিন্তু আমাদের এটা সেন্ড করেছে, থ্যাংক ইউ মনিকা। চলো পরবর্তীকালে আমরা চলে যাই
পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য অথার অফ সিস্টেমা ন্যাচুরি। তো পিসিস প্ল্যান্টেরাম আর সিস্টেমা ন্যাচুরি এটা ক্লাস 11-এর ট্যাক্সোনমি চ্যাপ্টারের প্রশ্ন। ক্লাস 11-এর যে ট্যাক্সোনমি রয়েছে সেই ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স চ্যাপ্টারের প্রশ্ন রয়েছে। তো ক্যারোলাস লিনিয়ার্স ফাদার্স অফ ট্যাক্সোনমি বলা হয়, সি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। এবছর সিস্টেমা ন্যাচুরি এসছে, পরের বছর কিন্তু পিসিস প্ল্যান্টেরামও আসতে পারে। তো খেয়াল রাখবে এই জাতীয় প্রশ্ন কিন্তু আসেই। আমরা যে চ্যাপ্টারগুলো আগে বলেছিলাম তোমাদের সাজেস্টিভ বেসে, দেখে নাও সেই চ্যাপ্টারগুলি থেকেই কিন্তু প্রশ্ন রয়েছে। তো বি অথেন্টিক অ্যান্ড বলতে পারো একদম স্পেসিফিক, যতটা স্পেসিফিক হওয়া দরকার ততটাই আপডেট তোমাদের সাথে দিয়ে থাকি। তো নতুন দর্শক হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, ভালো লাগলে পাশে থাকা বেল আইকন দিতে পারো, লাইক করতে পারো, বন্ধু বান্ধবদের সাথে যথাসম্ভব শেয়ার করে দাও, যাতে আরও তাড়াতাড়ি তোমাদের সাথে আরও ভালো ভালো আপডেট নিয়ে এবং সলভিং নিয়ে আসতে পারি। ওকে, তো মাস্ট শেয়ার ইট বেটা। নেক্সট 46 নম্বর কোয়েশ্চেন রয়েছে, স্মল অ্যান্ড এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার সেলফ রিপ্লিকেটিং ডিএনএ মলিকিউল ইজ ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। তোমরা ক্লাস 11-এ যদি ইনার ভিউজে ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি বা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার পড়ো, তো বিভিন্ন চ্যাপ্টার থেকে করা যেতে পারে, সেখান থেকে পেয়ে যাবে। ব্যাকটেরিয়ার টপিক যদি ভালো করে পড়ো, সেলফ রিপ্লিকেটিং ডিএনএ মলিকিউল ফাউন্ড, সেখান থেকে পেয়ে যেতে পারো। তোমরা যখন প্রোক্যারিওটিক সেল পড়বে সেখান থেকেও পেতে পারো। তো নানা জায়গা থেকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু করা যেতে পারে। মাস্ট তোমার কাছে একটা কনসেপ্ট থাকার দরকার 46 প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা জানি যে ছোট যারা বলতে পারো যে সেলফ রিপ্লিকেট করতে পারে, অর্থাৎ প্রতিলিপিকরণ স্বপ্রজননশীল ক্ষমতা ধারণ করে মেন ক্রোমোজোমাল ছাড়া, তাহলে তারা সেক্ষেত্রে একটাই নামে পরিচিত, অর্থাৎ ডিএনএ টেকনোলজিতেও কাজ লাগে, প্লাসমিড। প্লাসমিড ছাড়া কী অ্যান্সার হবে? অপশন বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যায়। হ্যাঁ, আর এছাড়াও যে কথা তোমাদের বলি, কত কাট অফ হতে চলেছে আমরা লাস্ট অবধি দেখতে থাকো, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার পর বুঝতে পারবো যে কীরকম কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডিটি রয়েছে, সেই অনুযায়ী কাট অফ আশা করা যায়। তো অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করবো, এবং কাউন্সিলিং বলতে পারো, চয়েস ফিলিং, চয়েস লকিং, কোন কলেজগুলি তোমরা অ্যাডমিশন নিলে ভালো হবে, সমস্ত কিছু এবং অথেন্টিক যতটা সম্ভব তোমাদের সাথে ডিসকাস করা প্রয়োজন ততটাই করব, কোনো এক্সট্রা তথ্য না দিয়ে। তো তার জন্য কিন্তু তোমাদের শেয়ার করতে হবে, আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে হবে। তো হয়ে গেল 47-এর অ্যান্সার। তো চলে আসি আমরা, যে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ ফ্লোয়েম ইজ অ্যাবসেন্ট ইন মোনোকটস। তো মোনোকটস মানে একবীজপত্রী, মোনোকটিলেডন্স, ডাইকটিলেডন্সের দ্বিবীজপত্রী। এটা কিন্তু ক্লাস 11 থেকে প্রশ্ন রয়েছে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস, উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান যাকে বলা হয়, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস, সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু রয়েছে এক্ষেত্রে। তো কার ক্ষেত্রে পাবো না, যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে? তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 7-এর বি, অর্থাৎ ফ্লোয়েম প্যারেনকাইমা। বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার, কিন্তু এক্ষেত্রে 7-এর ক্ষেত্রে কিন্তু হবে, অর্থাৎ 47-এর ক্ষেত্রে হবে। 7 মানে 47। ওকে, তোমাদের তো 47 থেকে বায়োলজি স্টার্ট। হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট দ্য টেলোমিয়ার। আর ক্রোমোজোম, অর্থাৎ এটাও কিন্তু বলতে পারো যে সজীব কোষের যে গঠনগত উপাদান, সেখানে কিন্তু ক্রোমোজোম সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। 12-এর যে তোমাদের প্রথম চ্যাপ্টার হেরিডিটি ভেরিয়েশন, সেখান থেকেও তোমরা কিন্তু ক্রোমোজোম সম্পর্কে ধারণা নিতে পারো। তো 12 থেকেই এখন অবধি যা দেখছি তাতে কোয়েশ্চেনের মানে বেশি প্রবাবিলিটি রয়েছে। তো চলো দেখি কি বলছে। টেলোমিয়ার প্রোটেক্টস দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা তো বটে। তো এটা তো বটে। আর টেলোমিয়ার ক্ষয়ের কারণে বার্ধক্য রোগ হয়। লস অফ টেলোমিয়ার ইজ রেসপন্সিবল ফর এজিং। হ্যাঁ, এটাও বটে। ঠিক আছে, তো অপশন এ বি তো হয়ে গেল। ডি বলছে তোমার এখানে টেলোমিয়ার হ্যাজ রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স। হ্যাঁ, লাস্টের দিকে তো থাকে রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স, আমরা পড়েছি ক্রোমোজোমের ক্ষেত্রে। পলি এ টেল পড়েছিলাম, যদি তোমরা পড়ো, এমবিআই ভালো করে পড়ো, তো সেক্ষেত্রেও পাবে। বাট ইউনিক কোনো গুচ্ছ দেখতে পাই না, রিপিটেটিভ ভার্সন থাকে। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলে মনে হয় এক্ষেত্রে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। স্লিট রুট ফাউন্ড। স্লিট মানে ঠেস মূল যাতে দেখা যায়। দেখেছো কেন সাইন্টিফিক নেম তোমাদের বারবার, আর পরীক্ষার আগেও যারা কয়েকটা ফ্রি ক্লাসেস ছিল আমাদের, তো সেক্ষেত্রে যারা জয়েন করেছো তাদের বলেছিলাম যে ফ্রি রুট থেকে এবং বিভিন্ন সাইন্টিফিক নেম থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো সবাই যেন ম্যাঙ্গিফেরা ইন্ডিকায় কোনো রকম সেরকম রুট থাকে না। আম, উড়াইজা সেটাই বা ধানে তো গুচ্ছ মূল থাকে। ফিকাস বেঙ্গালেন্সিস, এ বি তো প্রথমেই এলিমিনেট হয়ে যাবে, কনফিউশন তৈরি হবে সি আর ডি এর মধ্যে। ঠেস মূল দেখা যায় না বটে, ফিকাস বেঙ্গালেন্সিস মানে বট। আর এখানে প্যান্ডেনাস যে কথা বলেছে
সেটা তো কেয়ার ক্ষেত্রে বলেছে। এবং দেখেছো বাংলাতেও কিন্তু নাম দেয়নি, বাংলাতেও কিন্তু একদম সরাসরি সায়েন্টিফিক নেম দিয়েছে। তো সায়েন্টিফিক নেম থেকে একটা প্রশ্ন বিএসসিতে কিন্তু থাকেই। আচ্ছা, তারপরে দেখো পলিউশন থেকে প্রশ্ন দিয়েছে ক্লাস 12-এর। তো 12 থেকে প্রশ্ন বেশি আছে। পলিউশন একদম সব থেকে ইজি, এটা দেখা মাত্র ছেলে মেয়ে অ্যান্সার করবে। ইটাই ডিজিজ কিন্তু ক্যাডমিয়ামের কারণে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট। এটা যারা অফলাইন ক্লাস করেছো সেল পড়ানোর সময় তাদের একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল সিমপ্লাস্ট অ্যাপোপ্লাস্টিক প্যাথওয়ে থেকে প্রশ্ন আসতে পারে। তো তাকিয়ে একবার দেখে নাও আছে কি না, আর যদি এসে থাকে তাহলে জানিও যে স্যার অফলাইন ক্লাসে আমরা করেছিলাম। যারা দেখবে পরবর্তীকালে অ্যান্সার কি জানিয়ে দিই যে অফলাইন ক্লাসে খাতায় ছিল কিনা, করানো হয়েছে কিনা তোমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে। তো সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্ট টেক্স প্লেস থ্রু, পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহন যার মধ্যে দিয়ে হয়ে থাকে। তো সিমপ্লাস্ট আর অ্যাপোপ্লাস্ট, একটা কিন্তু প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে হয়, আর একটা কোষ প্রাচীর বা সেল ওয়ালের মধ্যে দিয়ে হয়। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে সিমপ্লাস্টিক, একদম সিম্পল অ্যান্সার। তো সিমপ্লাস্ট কিন্তু প্লাজমোডেসমাটার থ্রু হয়ে থাকে, দুটো সেলের কানেক্টেড। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। ওকে, তো এটা অনেকের আলাদা অ্যান্সার কি কিন্তু থাকতে পারে, মানে সেট যদি থেকে থাকে কোয়েশ্চেনের তাহলে কিন্তু থাকতে পারে, সেটা খেয়াল করো। তো সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে প্লাজমোডেসমাটা। তোমার সি নম্বর অপশনে থাকলেও প্লাজমোডেসমাটা কিন্তু ভেরিফাইড কারেক্ট অ্যান্সার হবে। লাইকেন্স আর মোস্ট সেনসিটিভ, এটা তো ক্লাস 11-এর লাইকেন থেকে প্রশ্ন। আরও একটি ট্যাক্সোনমি মানে ক্লাসিফিকেশনের যে পার্টগুলো রয়েছে অ্যালগি ফাঙ্গি, তাই সেখানে পেয়ে যাবে। এয়ার পলিউশন, অর্থাৎ যে অঞ্চলে বেশি পরিমাণ আছে মানে দূষণ ঘটে সেই অঞ্চলে লাইকেন কিন্তু বাঁচতে পারে না, কালারটা চেঞ্জ হয়ে যায়। তো বায়ু দূষণের নির্দেশক হিসেবে কাজ করে থাকে। তো অপশন ডি এয়ার পলিউশন। তোমাদের অন্য হলেও যেখানে এয়ার পলিউশন হবে সেটা যে অপশনে এয়ার পলিউশন আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, একদম মানে দেখা মাত্র উত্তর হবে, কিছু দেখার দরকার নেই। আমরা একটাই সিম্পল ফর্ম জানি, পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়। এটা নতুন টার্ম তোমাদের কাছে আসতে পারে, লাগতে পারে যে স্যার এই টিকোইক অ্যাসিডটা কি। টিকোইক অ্যাসিডটা ওই পেপটাইডোগ্লাইকানের সাথেই থাকে। তো এটা দেখেই অ্যান্সার করা যায়, টিকোইক নিয়ে মানে ডাউটফুল হওয়ার কোনো জায়গা নেই। তো এটাও বুঝতে পারছো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তোমরা ক্লাস 11-এর যে ব্যাকটেরিয়া টপিক রয়েছে ক্লাসিফিকেশনের ওখানে, সেখান থেকেও অ্যান্সার করতে পারো, আইদার সেল থেকেও করা যেতে পারে কিন্তু। তো 11-12 মিলেই প্রশ্ন আছে, বা 12 থেকে বেশি আছে। এটা বেশ মজাদার এবং জিএনএমের মতো একটা প্রশ্ন দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস হ্যাজ এ ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা। এরকম আমরা জানি যে ট্রাকিয়া থেকে লাংস এইদিকে যদি আসে এরকমভাবে দুটো লাংস থাকে এবং তার নিচের দিকে একটা পর্দা থাকে যার নাম হচ্ছে ডায়াফ্রাম, মধ্যচ্ছদা। তো এখানে অপশন দেয়নি, মানুষের ক্ষেত্রে বারবার পড়েছিল। বাট দেখো এখানে তিমি মাছ তো স্তন্যপায়ী, তো মানুষ তো স্তন্যপায়ী, তো সেই জন্য অপশন হবে এ, স্তন্যপায়ী হোয়েল। ওকে, তিমি মাছ। নেক্সট, এটাও ক্লাস 10-এ জিএনএম বেসড একটা প্রশ্ন আছে এবং সহজ বেশ একটা প্রশ্ন আছে। যারা জিএনএম অ্যাসপিরেন্ট তারাও এই অ্যান্সার কিটা দেখতে পারো, কিন্তু কাজে লেগে যেতে পারে। তো যেভাবে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডিটি বাড়ছে দিন দিন, ঠিক আছে, ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তো জানো তোমরা যারা অফলাইন ক্লাস করেছো, তো মাইক্রো প্রোপাগেশন বা অনুবৈস্তরণের যে ধাপগুলো, ঠিক আছে, এক্সপ্ল্যান্ট, তারপরে ক্যালাস, তারপরে তোমার বলতে পারো যে এমব্রয়েড, তারপরে প্ল্যান্টলেট, তারপরে ম্যাচুয়ার প্ল্যান্ট, এই যে ধাপ, সেক্ষেত্রে আমরা কোন হরমোনগুলো কিন্তু ব্যবহার করে থাকি। 55-এর প্রশ্ন রয়েছে। 55 মানে 15 থেকে 15 নম্বর প্রশ্ন রয়েছে বলতে পারো, আজকের 15টা কোয়েশ্চেন অর্থাৎ যেখানে আমরা দেখছি। তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার আমরা সবাই জানি মোটামুটি যে তোমার এখানে অক্সিন, IAA, তোমাদের বইয়ে দুটো টার্ম ছিল, এই দুটো লেখা ছিল IAA আর NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, আর IBA বা AA লেখা ছিল ইন্ডোল বিউট্রিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তো এখান থেকে অ্যান্সার করে দিতে পারছো যে অক্সিন একটা কনফার্ম থাকবে। এবার অ্যাবসাইসিক তো অ্যাসিড তো হতে পারে না ABA, তো ওটা তো অন্য কাজে চলে গেল। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, অক্সিন এবং সাইটোকাইনিন। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার 55-এর এ হয়ে যাবে। ওকে, নেক্সট চলো। আচ্ছা, এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে, এখানে 2 নম্বর পেয়ে যাবে তোমরা, খুব ইজি এবং নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্কও কিন্তু থাকে না। তো প্রথম কথা বলছে চুজ দ্য স্টেটমেন্ট, হিস্টোন প্রোটিন সম্পর্কে ধারণ করতে বলছে। প্রথমটাই ভুল আছে, দেখো অ্যাসিডিক ইন নেচার না, এটা তো বেশ ক্ষারীয় হয়, তো এটা কিন্তু বলতে পারো যে ঠিক নয়, ঠিক আছে। তো এখানে কিন্তু ঠিক নয়, যে সঠিক উত্তর তোমাকে চিহ্নিত করতে বলেছে, তো সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে ঠিক নয়, ঠিক আছে। তো এটা কাটা গেল। নেক্সট বলছে যে দ্য হেল্প অফ ডিএনএ কম্প্যাকশন, হ্যাঁ করে। আর দে আর পজিটিভলি চার্জ, হ্যাঁ একদম ধনাত্মক, তো বেসিক তো এখানে কিন্তু অ্যারোমেটিক মানে গন্ধ সুগন্ধি এর সাথে কানেক্টেড থাকে না। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে বলতে পারো বি আর সি, যা বাংলায় বললে ডিএনএকে ঘন সন্নিহিত হতে সাহায্য করে এবং ইহা ধনাত্মক। বি আর সি রাইট অ্যান্সার। এডি এখানে কিন্তু একটু রং আছে।
ওকে, নেক্সট কি বলছে চলো দেখি। সঠিক বাক্যগুলি চিহ্নিত করো। সঠিক বাক্যকে চিহ্নিত করে যে গ্লুকোজ বা গ্যালাক্টোজের প্রেশার। আর আচ্ছা এখানে এটাও দেখতে পেয়েছো। আচ্ছা এখানে দেখে নাও যে আগেরটা কিন্তু কোথা থেকে প্রশ্ন ছিল, স্যার বলে দিলেন না আগেরটা কোথা থেকে বলছো। ডিএনএ মানে বলতে পারো তুমি হেরিডিটি ভেরিয়েশনের যে ডিএনএ রয়েছে সেখান থেকেও কিন্তু করতে পারো, ক্লাস 12-এর ওপর ডিপেন্ড করে। তো ক্লাস 12 থেকে প্রশ্ন কিন্তু বেশি আছে। নেক্সট প্রশ্ন আবার 12-এর প্রশ্ন, এমবিআই আমি বলেছিলাম এমবিআই আর বায়োটেক থেকে কোয়েশ্চেন তোমরা কমন পাবেই, দেখে নাও কথা মিলেছে কিনা। এমবিআই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি, অর্থাৎ কোন টপিক, এই টপিকটার নাম হচ্ছে ল্যাক ওপেরন। প্রথমে ধরো বিভিন্ন গ্রিফিথ এক্সপেরিমেন্ট আছে, হার্সেচেস এক্সপেরিমেন্ট আছে, তারপরে তোমাদের রয়েছে প্রতিলিপিকরণ, তারপরে অর্থাৎ ট্রান্সক্রিপশন, তারপরে ট্রান্সলেশন, তারপরে দেখতে পাবে লাস্টের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে যে ল্যাক ওপেরন। ঠিক আছে, তো ল্যাক ওপেরনের ক্ষেত্রে কোনটা সঠিক বলেছে, সঠিক বাক্য চিহ্নিত করতে বলেছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, কিন্তু কি বলেছে আগে সঠিক দেখে নিই কোয়েশ্চেনটার একবার। হ্যাঁ সঠিক বাক্য, গ্লুকোজ বা গ্যালাক্টোজ রিপ্রেশারের সঙ্গে যুক্ত করে নিষ্ক্রিয় করে। না, গ্লুকোজ নিষ্ক্রিয় করে কি যুক্ত করে? তো সেটা ভালো করে দেখো, আমরা কিন্তু দেখে নিয়ে অ্যান্সার করতে হবে। একবার ইংলিশগুলো দেখে নিই। গ্লুকোজ আর গ্যালাক্টোজ মে বাইন্ড উইথ দ্য রিপ্রেসার অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি। না 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 না, এটা ঠিক নয়। তো এটা কিন্তু ঘটনা ঠিক নয়। তোমরা যদি পড়ো যে একটা চেন অর্ডারে এরকম একটা বিষয় ছিল, সেখানে ল্যাক জেড ল্যাকে এভাবে ভাগ করা ছিল এবং সেভাবে যুক্ত হতো। তো ক্লাস তো করানো রয়েছে অলরেডি ইউটিউবে ফ্রিতে। তো এটা নয়, অপশন এ কিন্তু নয়, খেয়াল রেখো অপশন এ কিন্তু নয়। ইন দ্য অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, একদম ল্যাকটোজের অ্যাবসেন্সে দ্য রিপ্রেসার বাইন্ডস উইথ অপারেটর রিজন, একদম কারেক্ট বি। আচ্ছা দ্য জিন কোডস দ্য পারমিয়েজ, না 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 না, ট্রান্স অ্যাসিটাইলেজ লাস্টের দিকে ছিল ল্যাকজেড। হ্যাঁ, তো ল্যাকজেড লাস্টে ছিল, তো অপশন এটাও কিন্তু একটা ডাউট লাগছে, এটাও হতে পারে না। ল্যাক ওপেরন উইল বি সুইচ ওয়েন ল্যাকটোজ ইজ মোর দ্যান গ্লুকোজ ইন দ্য মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ একদম, তাহলে অপশন ডি, এখানে বি আর ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো বাংলাটা তোমাদের জন্য একবার দেখে দিই। তো বি হবে, ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসার অপারেটার সাথে যুক্ত হয় একদম। আর যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি তখন তাকে ল্যাক ওপেরন, একদম অপশন বি আর ডি ভেরিফাইড কিন্তু কারেক্ট অ্যান্সার রয়েছে। নেক্সট রয়েছে 18 কোয়েশ্চেন, 18 অর্থাৎ 58-এর প্রশ্ন। তো এ রক্ত প্লাস এ গ্রুপ যেটা হয়েছে রক্ত গ্রুপ, আমাদের রক্ত গ্রুপ নিয়ে কিন্তু একদম তোমাদের একটা ভালো ক্লাসও দেওয়া রয়েছে অলরেডি, প্র্যাকটিক্যাল বেস সেটাও করানো হয়েছে যে এ গ্রুপের রক্ত নিম্নলিখিত কোন ধরনের রক্ত এ গ্রুপ রক্ত গ্রহীতা দিয়ে প্রবেশ করে। একজন এ গ্রুপ পেশেন্ট আছে, তাকে আমরা কোন কোন ধরনের রক্ত দিতে পারি ইমিডিয়েট কন্ডিশনে। তো ইমিডিয়েট প্রথমেই সার্চ করব এ, যদি না পাই তাহলে বাঁচানোর জন্য কিন্তু আমরা সর্বাধিক যেটাকে গ্রহণ করি, অর্থাৎ বলতে পারো ডোনার, সার্বজনীন ডোনার বা সার্বজনীন দাতা, ও নেগেটিভ না থাকলে ও পজিটিভ দিয়েও কাজ চালাতে পারি, এ বি কোনো সময়তে হবে না। তাহলে এখানে তিনটে অ্যান্সার হবে, এ সি আর ও, অর্থাৎ ডি, এই অনুযায়ী অ্যান্সার করলে। নেক্সট দেখো বিটি কটন অর্থাৎ বিটি তোলা। এটা কোথা থেকে এসছে? এটা 12-এর যে তোমাদের রক্ত বলতে পারো যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, সেখান থেকেও অ্যান্সার করা যেতে পারে। আবার ক্লাস 11-এর রক্ত সঞ্চালন পদ্ধতি, সেখান থেকেও অ্যান্সার করা যেতে পারে। তো এটা কিন্তু টপিক দু জায়গাতেই রয়েছে। বিটি কটন বিটি তুলো, অর্থাৎ এটা বায়োটেক থেকেও তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা কোনটা? এ জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট, একদম। অ্যান ইনসেক্ট রেজিস্ট্যান্স প্ল্যান্ট, এটাও ঠিক। রেজিস্ট্যান্স টু বলতে পারো যে রেজিস্ট্যান্স টু অল পেস্টিসাইড, এইটা নিয়ে একটু ডাউট আছে, অল নয় তবে পেস্টিসাইড কিন্তু করে। তো অ্যান এ ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেসিং সিস্টেম, এটাও ঠিক। তো এক্ষেত্রে অ্যান্সার সাধারণত চারটেও অনেক সময় নিতে পারে, বোর্ড কি নিচ্ছে এটা নিয়ে একটু দেখার, এটার অ্যান্সার কি নিয়ে একটু ডাউট বা দ্বিমত তৈরি হতে পারে। অনেক সময় অ্যান্সার এ বি সি ডি চারটেই হতে পারে। আবার যেহেতু কিছু ক্ষেত্রে আমরা দেখি অল নয় এই কথাটার জন্য তখন কিন্তু অ্যান্সার ভেরিফাই হয়ে যাবে এ বি এবং ডিতে। তো সিডি কিন্তু নিতে পারে। আমাদের অ্যান্সার কি আপলোড অবধি এই কোয়েশ্চেনটার জন্য একটু অপেক্ষা করতে হবে, বাকিগুলো একদম অল ওকে। নেক্সট আরও একটা ভালো প্রশ্ন, পলিউশন থেকে এবং সহজ বা গ্রিন হাউস এফেক্ট ইজ মেনলি কজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস, ক্লাস 12-এর প্রশ্ন রয়েছে। পলিউশন টপিক, লাস্ট এন্ডিং টপিক। সিএফসি তো বটেই, সিও বটে, যেহেতু গ্রিন হাউস বলেছে, SO2 গ্রিন হাউস নয় তাই নিতে পারবো না। CH4CO2 নিতে পারবো, বাট NO2 তো নয়।
এমনেটও নয়, N2 হলে নিতে পারা যেত, তো এ অপশনও নিচ্ছে না। তো অ্যান্সার বি আর ডি কিন্তু ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। তো এই অবধি যা প্রশ্ন দেখলাম তাতে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের মান বা স্ট্যান্ডার্ড কিন্তু ভালোই রয়েছে, মিডিয়াম বলতে পারো। এখানে যদি তোমরা বলো যে স্যার কোয়েশ্চেন কেমন হলো, আপনার হিসেবে কোয়েশ্চেন আপনি কেমন বলেন, যে কোয়েশ্চেন ঠিক আছে না আরও তোমার আর কোয়েশ্চেন বলতে পারো যে ঠিক সহজ কঠিন? তো আমার মতবাদ অনুযায়ী কোয়েশ্চেন বলতে পারো যে মডারেট টু হাই। আমার মতবাদ অনুযায়ী তোমরা বলতে পারো কোয়েশ্চেন কিন্তু মডারেট টু হাই রয়েছে, অর্থাৎ লেভেল কিন্তু বেশ ভালো রয়েছে। তো খুব বেশি কাট অফ কিন্তু যাবে না। এই অবধি যদি আমরা দেখি, আমরা বায়োলজির কোয়েশ্চেন থেকে বলছি, খুব বেশি কাট অফ কিন্তু যাবে না। আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ফ্যাকাল্টির সাথে আলোচনা করার পর আমরা তোমাদের সঠিক বা অথেন্টিক কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু একদম জানিয়ে দেবো, এবং তার জন্য তোমাদের চ্যানেলে নজর রাখতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে, এবং বাকি বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দিতে হবে এই জাতীয় অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। আগামী দিনে কাউন্সিলিং, চয়েস লকিং, চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, সমস্ত তথ্য অথেন্টিকভাবে তোমাদের সাথে শেয়ার করব, যাতে আগামী দিনে কোনো সমস্যা তোমাদের না হয়, এবং যতটুকু দরকার কোনো ভাস্ট বা এক্সেসিভ তোমাকে বিভ্রান্ত না করেই তুমি যাতে সুযোগে সদ্ব্যবহার তুমি করতে পারো। তার জন্য নজরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের পাশে থাকো। আপ টু টাটা, বাবাই। ওকে।